আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের ২ পর্বে পিজ্জা বানানোর রেসিপি দেখাচ্ছি। প্রথমে ২ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এরপরে পরিমাণ মতন লবণ দিচ্ছি। এখানে ১.৫ চামচ ইস্ট দিচ্ছি এবং চিনি দিচ্ছি ১.৫ চামচ। এরপরে আমি ২-৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। সবকিছু মিক্স করে নিচ্ছি। ডো বানানোর জন্য আমি সব মিক্স করে এখানে হালকা কুসুম গরম পানি আমি দিয়ে ভালোভাবে ডোটা বানিয়ে নেব। পিৎজা আমি যেভাবে আজকে রেসিপিটা দেখাবো এভাবে বানালে পিৎজাটা খুবই মজা হয়। এখানে কাঁচা কোনো গন্ধ থাকে না। ডোটা এরকম হবে। ডোটা আমি ভালোভাবে মথে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি সাথে। ডোটা যতভাবে মিক্স করা যায় তত নরম হয়। এই তো আমার সম্পূর্ণ ডো প্রস্তুত। এর উপরে আমি সামান্য তেল দিয়ে প্রলেপের মতো করে ঢেকে রাখছি ১ ঘন্টার জন্য। এটা ঢেকে রেখে আমি পিৎজা বানানোর জন্য মাংস কিমা নিয়ে নিয়েছি। এখানে বুকের ১ ফালি লেবুর রস চিপে দিলাম, সামান্য পরিমাণ আদা রসুন দিলাম, একটু লবণ দিলাম, একটু মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে মেখে আমি রেস্টে রেখে দিলাম ১০ মিনিটের জন্য। এরপরে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। এখানে কিছু বরবটি নিয়েছি। মেহেদি বরবটি খায় না, তাই আমি থেতো করে নিচ্ছি সবজি হিসেবে ইউজ করার জন্য। ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। দেন আমি এখানে মেরিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছি। উপরে পানিগুলো ছেঁকে নিয়েছি। পানিগুলো আলাদা রেখে দিব, পরে এটা কাজে লাগবে। খুব ভালোভাবে এপাশ ওপাশ হয়ে আসলে, ব্রাউন কালার হয়ে আসলে আমি মাংস কুচিগুলো নামিয়ে নেব। মাংস কুচিগুলো নামিয়ে আমি এই তেলে একে একে সব সবজিগুলো হালকা ভেজে নিচ্ছি। সব ভেজে নিলে পিৎজার মধ্যে যে কাঁচা একটা গন্ধ থাকে ওগুলো কিছুই লাগে না। এভাবে খুবই মজা। আমি ওইভাবেও পিৎজা বানিয়ে দেখেছি, এভাবেও, কিন্তু এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। আপনারা বানিয়ে দেখবেন। এই সবজিটার মধ্যে আমি টমেটো সস, সামান্য পরিমাণ ম্যাগি মশলা এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি।